হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও মজাদার ফ্রুট জেলি কেক। এই রেসিপিটি আমি প্রথমবার ট্রাই করছি, তা আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো চলুন শুরু করা যাক কেমন হয় রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করার জন্য কয়েক ধরনের ফল একটু স্লাইস করে কেটে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফল ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছি কমলা, আনার, আঙ্গুর, কলা, খেজুর এবং আপেল। আপনারা আপনাদের পছন্দ মতন ফল একটু মোটা করে স্লাইস করে কেটে নেবেন। তো প্রথমে চুলায় পাত্র গরম করে এর মধ্যে দিয়ে দিব বড় মগের 2 মগ পরিমাণ পানি, প্রায় হাফ কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ওই মগেরই হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যারা বেশি চিনি খেতে পছন্দ করেন তারা এই পরিমাপটা ব্যবহার করলে হবে। যারা একটু কম খেতে চান তো চিনিটা একটু কমিয়ে দিতে পারেন। এবার একটু চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে পানির সঙ্গে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আগার পাউডার। বাজারে আগার পাউডার বলে যে কোনো দোকানে আপনারা এটা পেয়ে যাবেন। এবার এর মধ্যে আমি একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা জাস্ট কালারের জন্য, জেল কেকের সঙ্গে এর কোনো সামঞ্জস্য নেই। আগারটার কারণেই এই জেলটা তৈরি হবে। একটু নেড়েচেড়ে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার যখন এটা ফুটে একটু কম ঘন হয়ে আসবে এবং একটু আঠালো ভাবের সৃষ্টি হবে, তখন আমরা এটাকে নামিয়ে নিব। বেশিক্ষণ জ্বালালে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে। আমি এখানে প্রায় 4-5 মিনিট মতন জাল করে নিয়েছিলাম। এরপর যেই পাত্রে আমরা কেকটা সেট করব সেই পাত্রে প্রথমে অল্প একটু আগারের মিশ্রণটি দিয়ে এরপর পছন্দ অনুযায়ী ফল সুন্দর করে সাজিয়ে দিব। এরপর আবার আগারের মিশ্রণটি দিয়ে দিব। আপনারা প্রথম স্টেপে আগারটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে যখন এটা সেট হয়ে যাবে তখন দ্বিতীয় স্টেপের আগার মিশ্রণটি দিবেন। আমি যেহেতু প্রথমবার ট্রাই করছি, আমার একটু ভুল হয়ে গেছে। আমি এখানে এটা সেট হওয়ার আগেই দিয়ে দিয়েছি, যার কারণে এই ফলগুলো হালকা একটু ভেসে উঠেছিল। এরপর স্টেপ বাই স্টেপ ফল এবং আগার মিশ্রণ দিয়ে আমরা কেকটি সেট করে ফেলব। উপরের দিকেও ফলগুলো সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এভাবে সুন্দর করে সাজিয়ে কিছুক্ষণ রেখে দিলেই এটি জমে শক্ত হয়ে যাবে। প্রায় 1 ঘন্টা রেখে দিয়ে আমার এরকম জমাটবদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে পারেন, তাহলে এর স্বাদটা আরও বৃদ্ধি পেয়ে যায়। তো এটা সেট হয়ে গেলে এর চারপাশে 4টি টুথপিক লাগিয়ে নিয়ে ছুরির সাহায্যে চারদিকে একটু আলগা করে নিচ্ছি, যাতে এটা তুলে ফেলতে অনেকটা সহজ হয়। সাবধানে করতে হবে যাতে কেকটা ভেঙে না যায়। এবার একটা প্লেটের উপর একটা উবুর করে দিব। উবুর করে দেওয়ার আগে টুথপিকগুলো উঠিয়ে নিচ্ছি। খুব সাবধানে আস্তে আস্তে ছুরির সাহায্যে আঘাত করে আমি কেকটা ছাড়িয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে ঝাঁকি দিয়ে হালকা টিফিন বাটিটা উঠিয়ে নিলেই দেখা যাবে যে কেকটা কত সুন্দর করে সেট হয়ে গেছে।
তো দেখুন কেকটা কত সুন্দরভাবে সেট হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে। এবার এটা কেটে দেখার পালা। চলুন এটা একটা ছুরির সাহায্যে সাবধানে করে কেটে নেই। তো এভাবে খুব সুন্দর করে দেখুন এটা কেটে গেল এবং এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।